আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বল সূরা রহমান কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে সবই নশ্বর। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল অবিনশ্বর তোমার প্রতিপালক যিনি মহিমাময় মহানুভব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানব জাতি আর জিন জাতি, আমার এই কথার কোন কথাকে তোমরা অস্বীকার করতে পারবা? একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী সব যা কিছু আছে সব ধূলিসাৎ, সব বিলীন, সব ফান, সব শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? একমাত্র থাকবে তোমার প্রতিপালক যিনি মহিমাময় মহানুভব, একমাত্র আল্লাহ থাকবেন, আর কিচ্ছু থাকবেন না। বিশ্বাস করেন কি? কিন্তু এই কথা সবাই বিশ্বাস করে যে এই পৃথিবী একদিন থাকবে না, সব শেষ হবে, একমাত্র থাকবেন আল্লাহ। ও মানুষ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানব জাতি আর জিন জাতি, আমার কোন কথাকে তোমরা অস্বীকার করবা? এখন এই পর্যন্ত যা বুঝাইলাম, এখানে আল্লাহ বলছেন মানব জাতি জিন জাতি যত মাখলুকাত আছে সবাই বিশ্বাস করে আমি দুনিয়াতে আসছি, আমার ইচ্ছে আসতে পারি নাই, আবার আমার ইচ্ছাই দুনিয়া থেকে যেতে পারবো না। ঠিক না বেঠিক? আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আবার যখন আমি দুনিয়া থেকে যেতে চাবো যাইতে পারবো না, আল্লাহ যখন আমাকে নিবেন তখন আমি যেতে পারবো। ঠিক না বেঠিক? এই কথা দুনিয়ার সকল মাখলুকাত, আল্লাহকে যারা বিশ্বাস করে তারাও বিশ্বাস করে, আল্লাহকে যারা পরকালকে যারা ইসলামকে যারা বিশ্বাস করে না তারাও বিশ্বাস করে যে দুনিয়া একদিন থাকবে না। ঠিক না বেঠিক? হয় মিয়া কথা কন না? ঠিক না বেঠিক? মনোযোগ দেন, কোন ধরনায় কোন ভাবনা নিয়ে বসে আছেন খুব খেয়াল করে। তাহলে আল্লাহ বলছেন এই পৃথিবী শেষ হয়ে যাবে। তাহলে আমি আমার আলোচনার থেকে একটা ধারা বোঝাতে চাই, যেহেতু আল্লাহ আমাদেরকে ইচ্ছা করে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়াতে আল্লাহ যখন তখন আমাকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 চলে গেছে। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আর আমরা তার উম্মত, কিন্তু তিনিও চলে গেছেন। আমরা তার পরে প্রায় 1,500 বছর পরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর ইচ্ছায়। কথা কন না? আল্লাহর ইচ্ছায় আমাদেরকে প্রেরণ করেছেন। আবার আল্লাহ আমাদেরকে যে কদিন হায়াত দিয়েছেন, হায়াত যখন শেষ হবে তখন আমাদেরকে কবর দেশে পরকালের জগতে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? আমার আলোচনার দ্বারা হলো, রে বাবা, এই দুনিয়াতে আমার ইচ্ছায় আমি আসতে পারি নাই, এই দুনিয়াতে আমার ইচ্ছার থেকে আমি দুনিয়া থেকে যেতে পারবো না, সুতরাং আসছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়। আমার আলোচনার দ্বারা হলো মাঝখানের টাইমটুকু, শিশুকাল পাড়ি দেওয়ার পরে যৌবনকালে পদার্পণ করলাম, সাবালক হলাম, সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি আমার ইচ্ছায় চলবো না, আমি আমার মালিকের ইচ্ছায় চলবো। বলি সুবহানাল্লাহ। কার ইচ্ছায় চলবেন? মালিকের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। এখন আপনাকে একটা আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে আমার ইচ্ছায় দুনিয়ার পর ওই রূহের জগৎ থেকে মায়ের উদর দিয়া আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার ইচ্ছা। আবার তোমাকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে কবর, হাসর, মিজান, সিরাত, ফুলসিরাত এবং জান্নাত জাহান্নাম যেখানে দেই আল্লাহর ইচ্ছা। এখানে আমার এখতিয়ারে আমি চলাফেরা করে যেতে পারবো না, আল্লাহর এখতিয়ারে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। স্বাধীনতা কি? ইচ্ছা করলে আমাদের যাবা, যদি তোমরা আমি গেলাম না, আল্লাহ ঘরের মধ্যে ধরে নিব না। কথা কন না? আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন মাহফিলে আসতে পারেন, বসতে পারেন, ইচ্ছা করলেন, ইচ্ছা করেন না হুজুর তো আসবো ঈশান নামাজের পরে, আর আমি তো সব স্থানীয় বক্তা, আমি তো চাটা খাই আসি, আপনার ইচ্ছা গেলে চা খাইতে পারেন, আবার ইচ্ছা করলে আসতেও পারেন। ঠিক না বেঠিক? অনুভাবে আপনি যদি ইচ্ছা করেন দুনিয়াতে যে আমি নামাজ পড়বো, আল্লাহর হুকুম মোতাবেক চলবো, আপনার ইচ্ছা। আর যদি করেন যে না আমি আল্লাহকে বিশ্বাস করি না, পরকালকে বিশ্বাস করি না, আমি আমার ধর্ম, আমি আমার কর্ম দুনিয়ার জড় পদার্থ পূজা করেই যাব, আপনার ইচ্ছা, আল্লাহ স্বাধীনতা আপনাকে দিয়েছেন। কথা কন না?
আমি আপনাকে বোঝাতে চাই, দুনিয়ার মানুষ তোমাদেরকে বোঝাতে চাই, আমি একটা মসজিদের দায়িত্বে আছি, হুজুর একটা মসজিদের দায়িত্বে আছে, মসজিদের ইমাম সাহেবেরা দুনিয়ার সকল মুসল্লিদেরকে, দুনিয়ার সকল মানুষদেরকে একটাই বুঝাই, সেটা হলো কোরআনের আদেশ। ও দুনিয়ার মানুষ, তোমরা খেয়াল করো, আল্লাহ বলেছেন তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ হলো আল্লাহকে বিশ্বাস করা, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ হলো, এক নম্বর আদেশ হলো আল্লাহকে বিশ্বাস করা লাগবে। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আহলান সাহলান শুভেচ্ছার স্বাগত জানাচ্ছি। আল্লাহ যে আপনাকে আমাকে দুনিয়ার সকল মাখলুকাত না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ রূপে বানাইছে, একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মানুষ রূপে মানুষ বানাই ক্ষান্ত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার ঘরে না পাঠাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইচ্ছায় আমাদেরকে বাবা মুসলমানের ঘরে প্রেরণ করেছে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতো, আমরা তো দরখাস্ত করিনি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করো, এটা আল্লাহর ইচ্ছা আমাদেরকে প্রেরণ করেছে। এই জন্য আমরা আল্লাহর ইচ্ছা অনুযায়ী যে কোনো মানুষ আমরা মুসলমান, কোরআন শরীফ পড়তে পারি, আমাদের সন্তানদেরকে পড়াতে পারি, আমরা মসজিদে যেতে পারি, আমরা গরুর গোশত খেতে পারি, আমাদের কেউ নিষেধ করে না, আমাদেরকে কেউ বাধা দেয় না। আজকে মুসলিম যারা ইচ্ছা থাকার পরেও কোরআন শরীফ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, গরু গোশত খেতে পারে না, কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে কত দয়া করেছে রে বাবা। আল্লাহ বলছো বান্দা তোমরা হলো আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কাজ হলো আমাকে বিশ্বাস করবা, আমার সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ যারা করবা, তোমরাই হলো আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। একবার বলি সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার নবী ১৫০০ বছর আগে নবী আমার চলে গেছে। ৬৩ বছর জিন্দেগি নবী আমার দ্বীনের দাওয়াত দিয়েছে। ও মক্কাবাসীরা, ও দুনিয়াবাসীরা, তোমরা সকলেই বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কেন যে আল্লাহু আকবার বললেন না আমি বুঝতেছি না। আল্লাহ রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এখানে কোনো মানুষ পার্থক্য না, সকল মানুষ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা যারা বলবা তারাই সফল কাম হবা, তারা জান্নাতি হবা। বলি একবার সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সর্বপ্রথম যারা গ্রহণ করে নিলেন তার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম গ্রহণ করে নিলেন তার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার বলি সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন। ও ভাই খেয়াল করেন, কথা কোত্থেকে কোন দিকে চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ যা বলাবে আমি তাই বলবো, কোনো কথা মুখস্থ করে আসি নাই। তবে একটাই কথা আপনাদেরকে জানাতে চাই। একটা কথা হলো কি, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলেছেন কোন মানুষ যদি আমি আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কোন মানুষ যদি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে রব জানিয়া আমি আল্লাহর প্রতি অবিচল থাকি, অটল থাকি, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না, আল্লাহর আদেশ মতো লোকটা জীবন যাপন করে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি রব হিসেবে মেনে নেওয়ার পরে আল্লাহর প্রতি অবিচল থাকে, আল্লাহর প্রতি অবিচল থাকাটা বিশাল একটা জিনিস দুনিয়াতে।
আল্লাহর আদেশ যখন আপনি জানবেন তখন পালন করবেন, যখন আল্লাহর আদেশ আসবে তখন আপনাকে পালন করতে হবে। সৎ কাজের আদেশ আপনাকে আমাকে সকলকে দিতে হবে, অসৎ কাজ দেখলে হলে নিষেধ করতে হবে, অসৎ কাজ করা যাবে না। সৎ কাজ আসলে নিজেও করতে হবে, সৎ কাজ আসলে সকল উম্মতকে আপনাকে দাওয়াত দিতে হবে। আল্লাহকে বিশ্বাস এইভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহর পথে যদি অবিচল থাকতে 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 আপনার এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতা আসিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আসো আল্লাহর জান্নাতের দিকে। বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর হুকুম মোতাবেক যদি আপনি চলেন, আল্লাহকে আপনি রব হিসেবে মেনে নেন, সৎ কাজের আদেশ করেন, সৎ কাজ নিজে করেন, অসৎ কাজ করবেন না, অসৎ কাজের বাধা দিবেন, কাজ যদি করতে পারেন আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়াতে অনেক মানুষ আছে সৃষ্টিকর্তাকে হয়তো একটু বিশ্বাস করে, কিন্তু ইসলাম ধর্ম যে আল্লাহর মনোনীত ধর্ম এটা বিশ্বাস করে না। অথচ আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় দিন, পছন্দনীয় ইসলাম হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। একবার বলি সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্ম নিয়ে চলবা যারা, জান্নাতে যাবে যারা, জান্নাতে যাবা তারা। ইসলাম ধর্ম যারা মানবা না, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করে এরা সবাই হবে জাহান্নামী। কথা যদি আল্লাহর হয় আর আল্লাহর কোরআন থেকে যদি আমি বলি, তাহলে কি আমার কোনো দোষ আছে? কথা কোন রাখে, তাহলে বুঝবেন যেটা আল্লাহর দোষ। আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করলে সেগুলি জাহান্নামী হবে। কথা তো আল্লাহর, বর্ণনা করছে আমি, আল্লাহকে তো কিছু করা যাবে না, তাই বর্ণনা, যিনি বর্ণনা করে তাকে ধরে। কথা বলে খুব খেয়াল করে, আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। সূরা আল ইমরান আয়াত নম্বর 85 ডাইরেক্ট বলে দিল। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলাম ছাড়া যত দিন তোমরা মানো, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, সেটা আমি আল্লাহর কাছে কখনোই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, মানে তারা হবে জাহান্নামী। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল বাইয়িনা আয়াত নম্বর 6, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহর কথা বাবা, আল্লাহ বলেছেন কোন মানুষ যদি ইন্নাল্লাযীনা কাফারু, কাফের হয়, মিন আহলিল কিতাবে, আহলি কিতাব হয়, ওয়াল মুশরিকিন এবং মুশরিক হয়। আল্লাহ বলছেন যারা এই দুনিয়াতে কাফের, আহলি কিতাব এবং মুশরিক, আল্লাহ বলছেন ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা, তারা হবে জাহান্নামী অনন্তকালের জন্য। আর তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এই পৃথিবীর জমিনে নয়, তারা আখিরাতে, এই দুনিয়াতে যত সৃষ্টি জীব আছে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যারা আমার কথাকে বিশ্বাস করে না, কুরআন বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, যারা কাফের, আহলে কিতাব, মুশরিক, আমার সাথে শরীক করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা হলো জাহান্নামী। আর যারা জাহান্নামী তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে তাদের মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নয়, সর্বনিকৃষ্ট, সর্ব অধম, সর্বনিকৃষ্ট সৃষ্টিজীব হলো যারা আল্লাহকে বিশ্বাস করে না। খুব খেয়াল করি বাবা, কথা আল্লাহ আমি একটু প্রকাশ করতে পারছি আমার দায়িত্ব থেকে, মানে আল্লাহ বলছে
শ্রেষ্ঠ ব্রহ্মতেরা, তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। তাহলে তোমরা যদি করো আমাকে বিশ্বাস করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, তুমি হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমার থেকে আমি বলতেছি, আপনার দায়িত্ব থেকেও আপনার এগুলি পড়ার দরকার ছিল। কথা কোন নাকি? আপনার দায়িত্ব কতটুকু? আপনার পরিবারের দায়িত্ব আপনি যদি সমাজের দায়িত্ব হন, আপনার সমাজের দায়িত্ব আপনি যদি মসজিদে ইমাম হন, তাহলে আপনার দায়িত্ব হলো মসজিদে তো মুসল্লি আছে, আপনার দায়িত্ব এইগুলো, এই মানুষদেরকে সৎ কাজের আদেশ করা। আপনি যদি ইউনিয়নের দায়িত্ব হন, আপনার দায়িত্ব ইউনিয়নটাকে কন্ট্রোল করা। আপনি যদি একটা মন্ত্রী হন, আপনার মন্ত্রীর দায়িত্ব আপনার এলাকাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। আপনি যদি দেশের দায়িত্ব হন, সারা পৃথিবীর দায়িত্ব হন, তাহলে আপনার সারা পৃথিবীর দায়িত্ব অনুযায়ী আল্লাহ এই আয়াত থেকে সকল মানুষকে বলছেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, তারা তোমরা হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলি সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে হলে সৎ কাজের আদেশ একটা হলো কি? 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা লাগবে। যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি অবিচল থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ বলছেন তোমাদের স্থান হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, কাফির, মুশরিক, আহলে কিতাব, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা হলো জাহান্নামী। শুধু জাহান্নামী বলে ক্ষান্ত করেন নাই, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন এরা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, সৃষ্টির সবচেয়ে অধম। আল্লাহু আকবার। আল্লাহ পরে আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার, উলাইকা হুম খায়রুল বারিয়া। একবার বলি সকলে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনে, আমল করে, সৎকর্ম করে, তারা হলো সৃষ্টির সবচাইতে উৎকৃষ্ট। একবার বলি সুবহানাল্লাহ। তারা হলো সৃষ্টির সবচাইতে উৎকৃষ্ট, সৃষ্টির সবচাইতে সেরা। একবার বলি সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, তাহলে আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, আল্লাহর প্রতি ঈমান আনি এবং সৎকর্ম করি। আমরা হলাম সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ, আমরা আল্লাহর জান্নাতি বান্দা। বলি সুবহানাল্লাহ। শুধু আমরা নয়, যারাই আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আল্লাহ তাদেরকে